দুই তিন চার পাঁচ ছয় সাত আট। বাবু, এই বাবু, কি রে পড়ছিস না তুই? তোর না দুদিন পরে পরীক্ষা। আরে মা, দাঁড়াও তো, পড়াশোনা করে কি হবে? আজকে ক্যানিং লোকালে উঠেছিলাম, 4টে মানি ব্যাগ চুরি করেছি, পুরো 3000 টাকা উঠেছে। কি ছেলে তৈরি করেছে এই মেয়ে ছেলেটা? ঘরে কোন কাল নাগিনীকে নিয়ে এলাম রে বাবা, ছেলেকে চোর বানিয়ে দিয়েছে। বাবু, এইসব অসৎ কাজ কেন করছিস তুই? তোকে এত কষ্ট করে পড়াশোনা শেখাচ্ছি আমরা। আরে মা, পড়াশোনা করে আমি আলটিমেটলি করব কি? চাকরি, সেটা তো মার্কেটে নেই, তাই এখন থেকেই চুরি করার ট্রেনিংটা নিতে হবে। চাকরি নেই বলে তুই চুরি করবি? আরে তোর দুদিন পরে গ্র্যাজুয়েশন পরীক্ষা, পরীক্ষা দিবি না তুই? আর গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়ে কি হবে? গ্র্যাজুয়েশন পরীক্ষা দিয়ে গ্র্যাজুয়েট হয়ে যাব, তারপরে গ্র্যাজুয়েট হওয়ার পর যদি আমি চুরি করতে যাই, তাহলে আমি মেনে নিতে পারবো না যে আমি গ্র্যাজুয়েট হয়েও আমার ভবিষ্যৎ অন্ধকার, চুরি করছি আমি। তার থেকে পরীক্ষা দেব না। যা পারিস করগে যা, আমি চললাম, আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে। The next day. তোমার ছেলে কাঠটা টিপতে গিয়ে কেলানি খেয়ে বাড়ি এসছে। আরে না বাবা, আজকে বনগা লোকালে উঠেছিলাম পকেট মারি করতে, এত ভিড়, একজনের পকেট মেরে দৌড়াতে গিয়ে পড়ে গেছি স্টেশনে। ছি ছি, একটা কুলাঙ্গার ছেলের জন্ম দিয়েছি আমি। এসব ছেড়ে দে, মন দিয়ে পড়াশোনাটা কর। আরে তোমরা বুঝতে পারছো না, আমি যদি ভালো করে পড়াশোনা করে চাকরি পেয়েও যাই, তাহলে অফিসে আমার ওপর মহলে তো সবাই চুরি করছে, সেইটা যদি আমি জেনে যাই, তাহলে তো আমাকে মার্ডার হতে হবে। খুন হলে মেয়ে যদি হতো তাও তো 10 লাখ টাকার লটারি লাগতো। বাহ বাহ, কি উত্তম চিন্তা ভাবনা। বাবা, তুমি নিজেও তো একজন চোর। সেদিন অফিস থেকে বাড়ি ফেরার সময় বাসে তো একটা ছাতা পেয়েছিলে, সেই ছাতাটা তো তুমি নিয়ে বাড়িতেই এসেছিলে। ওটা তো তোমার ছাতা নয়, তুমি তো ওটা গিয়ে থানায় জমা দিতে পারতে, তুমি বাড়ি নিয়ে এসেছিলে, এটাও তো এক ধরনের চুরি। বাবু, তুমিও কিন্তু স্কুলে বাচ্চাদের মিড ডে মিলের জন্য যে চাল ডাল তেল এসব আসে, সেইগুলো কিন্তু ঝেপে তুমি বাড়িতেই নিয়ে আসো। এসব তেল নুন চিনি এইগুলো তো বাড়িতে আসার কথা নয় মা, এগুলো এক ধরনের চুরি। আর ঠাম্মা, তুমি তো লোকে যখন সবাই ঘুমিয়ে থাকে, সেই কাক ভোরবেলা লোকের বাগানে গিয়ে ফুল চুরি করো, ফল চুরি করো, তুমিও তো চোর। হতো ভাগা, আজকে তোকে চটি দিয়ে পেটাবো। আরে আরে বাবা, কি করছো? ওটা দিয়ে মারতে নেই, ওটা পুজো করার জিনিস। দাও, আমায় দাও, তোমার ছেলের ভবিষ্যৎ অন্ধকার। লোককে আর মুখ দেখাতে পারবো না। আরে ওটা কোনো ব্যাপার না, আর চারিদিকে তো সবাই চোর, টিভি খুললেও চোর। দাদু ভাই পাগল হয়ে গেছে। না, আমার আর জেগে থাকলে হবে না, আমাকে তাড়াতাড়ি ঘুমোতে হবে, কালকে সকালবেলা আবার কৃষ্ণনগর লোকাল ধরবো। আমি চোরের বাবা হয়ে গেলাম। বাবা, আজ থেকে 5 বছর পরে তোমার আমার জন্য গর্ববোধ হবে, তার 5 বছর পর তুই জেলে থাকবি, সেও বেশি দিনের জন্য নয়। আমার মাথার উপরে আমার মা আছে, কোনো মা তার অসৎ ছেলের মাথার উপরে থাকতে পারে না। আরে উনি সতেরও মা, উনি অসতেরও মা, জনগণের মার তো জানো না, একদম কেওড়াতলা পার। এ বাবু, আয় খেয়ে নে, তোকে তো আবার ভোরবেলা উঠতে হবে কালকে, তাড়াতাড়ি আয় খেয়ে নে। এই তো আমার মা বুঝে গেছে, চলো মা, চলো চলো। না, আর কিচ্ছু হবে না, আমার ছেলের কিচ্ছু হবে না।